আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা সেই আবু সাঈদকে স্মরণ করি তার ঐতিহাসিক সাহসিকতার জন্য, যিনি বন্দুকের নলের সামনে বুক পেতে লড়াই করে বাংলাদেশে স্বাধীন করেছেন, বাংলাদেশ থেকে দৈত্য দানব শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। সেই পবিত্র ভূমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হাতে লাঠি সোটা রামদা নিয়ে ছাত্র শিবির ছাত্রদলকে ধাওয়া দিচ্ছে। পরের দিন এই যে ধাওয়া দেওয়া, এটার মধ্যে দিয়ে আমরা জামাত শিবিরের বিভিন্ন নেতাকর্মীদেরকে মানে আনন্দ উৎসব করার মতো একটা পরিবেশ দেখতে লক্ষ্য করেছি, যার কারণেই পরবর্তীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি ছাত্রদল শিবিরের সংঘর্ষ, আমরা দেখতে পেয়েছি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ, ঢাকা কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্য দিয়ে আবার তারা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করতে চায়, শিক্ষার্থীদের মধ্যে ভয়ের আতঙ্ক তৈরি করতে চায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে চায়। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল যদি এরকম পেশি শক্তি প্রদর্শন করতে চায়, শিবির যদি গুপ্ত রাজনীতি করতে চায়, আল্লাহু আকবার বলে রামদান নিয়ে কাউকে হামলা করতে চায়, তা ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থী নিয়ে তাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করবে। কোনোভাবেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডকে আমরা বরদাস্ত করব না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, সরকার যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম কঠোর নজরদারি রাখে এবং গবেষণা খাতে আরও যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের সঠিকভাবে যেন ব্যয় করা হয়।